হ্যালো বন্ধুরা, কেমন আছো? সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভিডিওটা স্কিপ না করে সকলে পুরো ভিডিওটা দেখো। আজকে আমি দুটো রেসিপি বানাবো, তো তোমাদেরকে ওই রেসিপিটা শেয়ার করছি। চলো পুরো ভিডিওটা সকলে দেখে নাও স্কিপ না করে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি আমরুলি মাছের দুটো রেসিপি বানাবো, তো তোমাদেরকে শেয়ার করছি, চলো দেখে দাও। তো এই দেখো, সর্ষে ভিজিয়ে রেখেছি, আমি পেস্ট করব। এই যে আমরুলি মাছ, এই আমরুলি মাছের আজকে রেসিপি বানাবো। তো সবসময় বড় মাছ খাওয়া হয়, আজকে এই আমরুলি মাছের রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো, সর্ষের পেস্ট করে নিয়েছি। এই আমরুলি মাছটাকে এবার দেখো একটা থালায় দিয়ে দিচ্ছি, প্লেটে। তো কেটে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। তো এটা একে একে দিয়ে আমি এই আমরুলি মাছটাকে মাখাবো। প্রথমে হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপর দেখো, কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিব। তারপর আমি টমেটো কুচি দিয়ে দিব। একে একে প্রত্যেকটা জিনিস দিয়ে আমি এই আমরুলি মাছটাকে মাখাবো। এই দেখো, আমি কিছুটা কাঁচা জিরেও দিয়ে দিব। দেখো, কাঁচা জিরেটা দিলে টেস্ট ভালো আসে, তো কাঁচা জিরেটাও দিয়ে দিব। এবার আমি পেস্ট করা সর্ষের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, যত পরিমাণ মাছ ততটা পরিমাণ মতো সর্ষের পেস্ট দিতে হবে। তো আমার মাছটা সামান্য ছিল, আমরা দুজন মানুষ খাবো, আমি আর আমার হাজবেন্ড। তো বাচ্চা তো খায় না ওরকম, ওর জন্য আলাদা তরকারি বানাতে হয়। আর একটু আদা রসুনের পেস্ট সামান্য একটু দিলাম, কারণ আমার জিনিসটা কম, তো পরিমাণও সামান্য দিয়েছি। তো উপর থেকে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর সামান্য কালারের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আমি এই যে মিশ্রণটাকে আর উপর থেকে না একটু লেবু চিপে দিলাম। লেবুটা দিলে টেস্টটা ভালো আসে, তো আমাকে তো ভালো লাগে, তো একটু সামান্য পরিমাণ লেবু দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। তো চামচ দিয়ে মাখাচ্ছি, ভালোভাবে মাখানো হচ্ছে না, তো এবার আমি হাতেই মাখিয়ে নিব। তো দেখো, আমি হাতে ভালো করে আমরুলি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়, আর খেতেও খুব সুন্দর লাগে। তো আমরা তো সবসময় বড় মাছের রেসিপি খাই, এবার আমি আমরুলি মাছের একটা সামান্য রেসিপি বানালাম। তো দেখো, মাখিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিব। তো মাখিয়ে নিব কাঁচা সর্ষের তেলটাও। তো দেখো, আমার মাখানো কমপ্লিট। কড়াইতে না তেল ছিল, তো কিছুক্ষণ আগে আমি কড়াইতে সবজি ভাজা বানিয়েছিলাম, তো আর কিছু তেল ছিল, তো আমি আর কিছু পরিমাণ তেল দিয়ে রান্নাটা শুরু করছি। কড়াইটা একটু সামান্য গরম হতে দিল, আর আমরুলি মাছটাকে ওই তেলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কিভাবে মানে গরম তেল ছিটে আসছে গায়ে। তো আমি এদিকে একটু সরে এলাম। তারপর দেখো, এটাকে মেলে দিচ্ছি আমি তেলে। তো এইভাবে আমি কিছুক্ষণ হতে দিব, আর কিছু দেওয়ার মতো লাগবে না। লাস্টে নামানোর পথে ধনে পাতা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তো আমি দিব না, কারণ আমার ধনে পাতা নেই। দেখো কি সুন্দর কালার আসছে, আস্তে আস্তে খুব সুন্দর কালার আসছে। তো আমি এই জলগুলা, মানে এই যে জলগুলো যেসব আছে এক্সট্রা, ওগুলো আমি ভালো করে মানে শুকিয়ে নিব। তো দেখছো একে একে আমার জলগুলো শুকিয়ে যাচ্ছে। তো আমি নেড়ে
নেড়ে নিব, মাছগুলোকে নেড়ে নিব যাতে আর একটু জলটা শুকিয়ে যায়। তো জল দিইনি, ওই যে মাছ থেকে বা এই যে টমেটো দিয়েছিলাম বা সরষের পেস্ট, ওই পেস্ট থেকেই জলটাই জাস্ট বেরিয়েছে। তো আমি জল একদমই দিইনি। দেখো কম আছে, আমি হালকা হালকা করে মানে অল্প অল্প করে নিচ্ছি যাতে মাছটা গায়ে একটু মানে ভালোভাবে একটু কি বলবো লাল লাল হয়ে যায় ভালো করে। তো দেখো কিছুটা মাছ আমার লাল লাল হয়ে গেছে। এই মাছটা না আমার ভালো লাগে হালকা মানে ফ্রাই না করে এমনিই ভালো লাগে, কারণ আমাকে খুব টেস্ট লাগে ওটা। কিন্তু আমার হাজব্যান্ড ও একটু ওরকম খেতে ভালোবাসে না, তো ওই জন্য আমি সামান্য একটু ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে ওই আর বেশি ফ্রাই না করে তোমরা তুলে নিতে পারো, ওটাই বেস্ট লাগে আমার মতে। এটা আর একটু মানে ভাজা ভাজা হয়ে যায়, অতটা ভালো লাগে না, আমাকে তো ভালো লাগে না। যদি তোমরা যদি বেশি ফ্রাই করতে চাও তো আমার মতো এইভাবে বেশি করে ফ্রাই করতে পারো। বলতে গেলে আমার এই রেসিপিটা হয়ে গেছে। দেখো রেসিপিটা হয়ে গেছে পুরোপুরি। এবার আমি কড়াই থেকে রেসিপিটা নামিয়ে নিব, তুলে নামিয়ে নিব। আমি আরেকটা রেসিপি দেখাবো বলেছিলাম, তো আমি ওই আমরুলি মাছ দিয়ে আমি তেঁতুল দিয়ে মাছের টক বানাবো। তো চলো কিভাবে টক বানাই। দেখো আমরুলি মাছে লবণ হলুদ তো সব মাছেই দিতে হয়, তো আমরুলি মাছেও আমি লবণ হলুদ দিয়ে দিলাম আর ভালো করে মাখিয়ে নিলাম। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, এই যে তেল দিয়ে দিলাম দেখো। আর ওই তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিব, এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর দিব 5 ফোড়ন, এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আমরা এটাকে 5 ফোড়ন বলি, তোমরা হয়তো কি বলো জানি না, আমরা 5 ফোড়ন বলি। তো আর তেঁতুল, এই যে তেঁতুল দেখছো, তেঁতুলে জল দিয়ে দিব আর তেঁতুলটাকে ভালো করে চটকে নিব, তার গা থেকে তেঁতুলগুলো জলে আমি মাখিয়ে নিব ভালো করে। দেখো আর তেঁতুলের ওই যে খোসাগুলো আমি বের করে নিচ্ছি, এই যে তেঁতুলের জল। তো আমি দেখো আমার 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আমরুলি মাছগুলা এই ফোড়নে দিয়ে দিব। তো দিয়ে দিতে পুরো তেল আসছে, একদম মোবাইল অন্ধকার করে আসছে, দেখতে পাচ্ছ তো তেলের আসছে। আর আমি মোবাইলটা নিজে ভিডিও করছিলাম, তো দূর থেকেও করা যাচ্ছে না। তো দেখো আমরুলি মাছটাকে আমি ভাজি হতে দিব। তো কিছুক্ষণ টাইম নিচ্ছি ভাজি হতে। তো দেখো আমার ভাজি হয়ে গেছে। এবার যে তেঁতুলের জলটা বের করেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি ফুটতে দিব, এটাকে ফুটতে দিব কিছুক্ষণ।
কিছুক্ষণ ফুটতে দিব। তো এই রেসিপিটাও মানে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। যারা টক একটু পছন্দ করো এইভাবে টক বানাতে পারো, তেঁতুলের টক আমরুলি মাছের। তো আমি আর একটু জল দিয়ে দিলাম, কারণ এটাকে একটু ফুটাবো, আর উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। এ দেখো আমার টকটা ফুটে আসছে। তো আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে ফেলে দিলাম। তো কাঁচা লঙ্কাটা দিলে আর একটু টকের টেস্ট বাড়ে। তো ফুটতে দিচ্ছি। দেখো আমার ফুটে গেছে, এবার আমি চিনি দিয়ে দিব। তো তোমরা যদি মিষ্টি টক খেতে চাও তো তোমরা চিনি দিতে পারো, নাহলে চিনিটাকে স্কিপ করতে পারো। তো আমার একটু মিষ্টি মিষ্টি টক ভালো লাগে, তাই আমি চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি ছাড়া এমনি টকও বানিয়ে খেতে পারো। তো দেখো আমার টকটা কমপ্লিট। এবার আমি বাটিতে বেড়ে নিচ্ছি টকগুলা। এই যে বাটিতে বেড়ে নিয়েছি, সামান্য পরিমাণ টক বানিয়েছিলাম, দুটো মানুষের রেসিপি। তো বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগলো? আমার রান্না কমপ্লিট, এবার আমি খাবার বেড়ে নিচ্ছি। তো খিদেও পেয়ে গেছে। তো আমি দেখো ভাত বেড়ে নিচ্ছি, আর ভাতে দিয়েছিলাম কুঁদলি। তো আমাকে সিদ্ধ কুঁদলি খেতে খুবই ভালো লাগে, তাই আমি ভাতে কুঁদলি দিয়ে দিয়েছি। সাদাসিধে রান্না দেখো। আর রান্না করেছি আমরুলি মাছের চচ্চড়ি, ওটাও দিয়ে দিচ্ছি। আর করেছিলাম ডিমের ঝোল, আলু পটল দিয়ে হালকা করে পাতলা ডিমের ঝোল বানিয়েছি। তো ওটাও তোমাদেরকে শেয়ার করলাম যে রান্নাগুলো করেছিলাম আজকে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন হয়েছে সকলে লাইক এবং কমেন্ট করে জানাও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।